হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর বন্ধুরা, আজকে আমরা গাচিয়াকুতা অ্যানিমির এপিসোড 2কে এক্সপ্লেন করব। আর বন্ধুরা, ফার্স্ট এপিসোডে তোমরা অনেকই কম রেসপন্স করেছো। আই ডোন্ট নো কেন তোমরা এরকম রেসপন্স করেছো, বাট অ্যানিমিটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যানিমি, খুবই ইউনিক একটা অ্যানিমি, যে একটা আবর্জনার একটা দুনিয়া, যেখানে দুটো দুনিয়াকে সেপারেটলি দেখা হয়, যেখানে একটা দুনিয়া পরিষ্কার আর একটা দুনিয়া নোংরা। আর সেই পরিষ্কারের দুনিয়ায় যে কারাপশন চলে, সেই সমস্ত কিছু, আর তার নিচের আরও একটা দুনিয়া। সো অ্যানিমিটা খুবই ইন্টারেস্টিং অ্যানিমি। তো আমি চাইবো যে তোমরা এই অ্যানিমিটা পুরোটাভাবে দেখো, আমাদের সাথে থাকো, এবং আমরা এই পুরো সিজনটাকে শেষ করব। তাই বেশি করে সাপোর্ট করো এই অ্যানিমিটাতে, কারণ এই অ্যানিমিটা সত্যি খুবই ইন্টারেস্টিং। তোমরা যদি পরের আরও অ্যানিমিটার ভেতরে ঢুকি আমরা, তাহলে তোমরা কিন্তু আরও অনেক কিছু দেখতে পারবে অ্যানিমিটার ভেতরে। তো আমি চাইবো যে তোমরা একটু বেশি করে সাপোর্ট করো এবং কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের কি মতামত এই অ্যানিমিটার ব্যাপারে। তাহলে কিন্তু আমরা পরের এপিসোডগুলো আরও নিয়ে আসার চেষ্টা করব, এবং সাপোর্ট পেলে তো অবশ্যই প্রতিদিন দেওয়ারও চেষ্টা করবো। আর যেহেতু এটা অনগোয়িং অ্যানিমি, তো 7 দিন পর পরই আসছে, তবুও যতগুলো এপিসোড আসছে আমি খুব তাড়াতাড়ি কভার করার চেষ্টা করব। যাই হোক, শুরু করি আমরা আজকের এই সেকেন্ড এপিসোডকে দিয়ে। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি, যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো, কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড anime77 ব্যবহার করুন, আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এপিসোডে শুরু হয় রুডোর ছোটবেলা থেকে। ও ছোটবেলায় একটা কথা ভেবে খুব চিন্তায় থাকতো, এইসব ক্রিমিনাল আর আবর্জনার মতো লোকেদের যখন গর্তে ফেলে দেওয়া হয়, ওদের পরে কি হয়। আর সিটির মানুষজনও বলতো, আর একটা ট্রাইব ফককে ফেলে দেওয়া হয়েছে গর্তে, কে জানে কেন এই লোকগুলো এত ক্রাইম করে, ওদের মাথার ভেতরেই তো সব আবর্জনা। তো কাহিনী ফিরে আসে প্রেজেন্ট টাইমে, এবং এখন রুডো নিজেই পড়ে গেছে সেই গর্তে। সে দৌড়ে পালাচ্ছিল এক বিশাল মনস্টারের থেকে, সেটা পুরোটা ছিল একেবারে আবর্জনায় তৈরি। আর সেই মনস্টারটা গর্জন করে ওঠে, আর সাথে সাথে আসে আরও কিছু আবর্জনাময় মনস্টার, আর ওরা চারপাশ থেকে রুডোকে একেবারে ঘিরে ফেলে। রুডোর মাথায় একটাই প্রশ্ন চলছিল যে এই জিনিসগুলো আসলে কি, কারণ রুডো প্রথমবার এইরকম কিছু দেখতে পাচ্ছে, আর সে জানতোই না যে এরকম কোনো জিনিস আদৌ এই ওয়ার্ল্ডে এক্সিস্টও করতো। তাই সে একেবারেই অবাক হয়ে যায় এই জিনিসগুলো দেখে, আর সে বলে যে এগুলো চলেও বা কিভাবে। আর সে দৌড়াতে দৌড়াতে পায় একটা খুলি, একটা মানুষের খুলি, আর সে সেটা তাকিয়ে চেঁচিয়ে ওঠে আর বলতে থাকে যে তোমরা কি করে আমাকে পারলে এরকম একটা নরকে ফেলে দিতে। আর রুডো পড়ে যায় এক গভীর খাদে। আর এই জায়গার হাওয়া এত পলিউটেড ছিল আর এত আবর্জনা ছিল যে সে ঠিকমতো ভাবে শ্বাসও নিতে পারছিল না, সেইটার হাওয়াটা এতটা বিষাক্ত ছিল। তো রুডো বুঝে যায় যে এখান থেকে বেরোতে না পারলে আমি মরে যাব। তবে সামনে শুধু একটাই জিনিস, আবর্জনার পুরো সাগর। তো রক্ত বমি করতে শুরু করে, আর সে বুঝে যায় যে এই মনস্টারগুলোর কাছাকাছি চলে এসেছে। আর সে ভাবতে থাকে যে এভাবেই কি আমি মারা যাব, কিছুই তো করতে পারছি না আমি। আর তখনই রুডোর মনে পড়ে যায় রেক্টোর কথা, আর সে বলে যে না, আমি মরতে পারি না, আমার রিভেঞ্জ নেওয়া এখনো বাকি আছে। ওদের থেকে যারা আমাকে অপরাধী বানিয়েছে, ওদের থেকে যারা আমাকে এই পিটে ফেলে দিয়েছে, আর প্রথমে খুঁজে বের করতে হবে ওই লোকটাকে যে রেক্টোকে মেরে ফেলেছিল। আর এই বলে রুডোর গ্লাভসে দেখা যায় একটা লাল রঙের এনার্জি, আর সে দেখে যে সামনে কিছু চকচকে জিনিস পড়ে রয়েছে। একটা পাইপ তোলে, আর যখন সে মনস্টার তার দিকে ঝাঁপিয়ে পড়ে, তো রুডো সোজা তার মুখে মেরে দেয়। আর দূরে বসে একটা লোক দেখছিল এই সমস্ত কিছু, আর রুডো এখন লড়ছে পাইপ, চাদরের টুকরো, যা পাচ্ছে সব কিছু দিয়েই লড়াই করছে। আর দুটো মনস্টার তাকে খেতে আসছিল, আর তখনই আমরা দেখি যে সেই লাল এনার্জি ফ্ল্যাশ, আর রুডো একটা মনস্টারের গলা পুরো উড়িয়ে দেয়, আর দ্বিতীয়টাকে এক টুকরো টুকরো করে পুরো ধ্বংস করে দেয়, যেন তার মধ্যে এক সুপার পাওয়ার চলে এসেছে। সে যাই ছুটছে সেটাই পুরো একেবারে ওয়েপন হয়ে যাচ্ছে, তবুও
সেই সবচেয়ে বড় মনস্টার তখনও বেঁচে ছিল। সে রুডোকে জোরে ছুঁড়ে ফেলে দেয় দূরে, আর সে গিয়ে পড়ে একটা লোকের সামনে। লোকটার হাতে ছিল একটা ছাতা আর তার মুখে মাস্ক পরা ছিল। সে রুডোর মুখেও একটা মাস্ক পরিয়ে দেয়। এবার রুডো নিঃশ্বাস নিতে পারছিল ভালোভাবে। রুডো তাকে প্রশ্ন করতে থাকে যে তুমি এখানে কেন, আর এই জায়গাটা কি, আর ওই মনস্টারগুলোই বা কি ছিল। আর লোকটা রুডোকে বলে যে শান্ত হ, কিন্তু রুডো লাগাতার প্রশ্ন করতে থাকে। শেষে সেই লোকটা রেগে গিয়ে চিৎকার করে উঠে বলে যে এইসব আবর্জনা তো তোমরাই ফেলে এসেছো এখানে, আর আমি কখন থেকে তোমাকে চুপ করে থাকতে বলছি। এবার ওই মনস্টার আমাদের শুনে ফেলেছে, ওরা আওয়াজে রিয়াক্ট করে, তাই তো বারবার চুপ করে থাকতে বলছিলাম তোমাকে, আমি তো এত চেঁচাই না, আর এই সব তো তোমার দোষ। আর ওই মনস্টার একদম পেছন থেকে এসে পড়ছিল, আর হঠাৎ লোকটা নিজের ছাতার মধ্যে থেকে একটা অদ্ভুত এনার্জি ঢুকিয়ে ওটাকে এক ধরনের অস্ত্রে ট্রান্সফর্ম করে ফেলে। আর সেই মনস্টারটা হাত বাড়িয়ে ওর দিকে এগোতে যায়, কিন্তু লোকটা ছাতাটা ঘোরাতে থাকে যেন, কারণ সেটা একটা চাকুর মতো ছিল। আর এই ঘোরানোর ফলে সেই মনস্টারটার হাত একদম কেটে যায়, আর হাতটা কেটে যাওয়ার পর তার শরীরটা একদম মাটির মতো গলে যেতে থাকে। আর এইবার সামনে আরো অনেকগুলো মনস্টার চলে আসে, আর লোকটা তখন বিদ্যুতের গতিতে এক ঝটকায় সব মনস্টারদের একসাথে শেষ করে দেয়। রুডো মনে মনে ভাবে যে এই কি পাওয়ার ছিল, আর যদি আমার কাছে এই পাওয়ার থাকতো তাহলে তো আমি ওই লোকেদেরকে একেবারে শেষ করে দিতাম। আর এইবার সবচেয়ে বড় মনস্টারটা ওর দিকে একটা বিশাল বড় পাথর ছুঁড়ে মারে, কিন্তু লোকটা সেটা নিজের ছাতা দিয়ে কেটে ফেলে। আর তারপর সে নিজের ছাতাটাকে বড় করে একটা বিশাল এক্সপ্লোশন ঘটায়, একেবারে পুরো ধ্বংস করে দেয়, আর সেই মনস্টারটা চুরমার হয়ে যায়, আর ছাতাটা আবার আগের মতো নর্মাল হয়ে যায়। রুডো জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে? আর লোকটা তখন মুখের মাস্কটা খুলে বলে যে আমার নাম ইঞ্জিন, আর আমি একজন ক্লিনার। আর তখনই ওর নাকে একটা গন্ধ আসে, আর তার সাথে সাথে মাস্কটা আবার পরে নেয়। আর তারপর রুডোর ওপর রেগে গিয়ে বলে যে তুই মাস্ক খোলাতে কেন বললি রে? আর রুডো একেবারে জ্ঞান হারিয়ে পড়ে। আর এবার একটা ফ্ল্যাশব্যাকে যায়। রুডো কয়েকটা বাচ্চার সাথে ঝগড়া করে ফিরছিল বাড়িতে, আর সে ওদের বলেছিল যে জিনিসপত্রতেও প্রাণ আছে, আর ওরা সেটা শুনে হাসে। রেক্টো তাকে জিজ্ঞাসা করে যে তুই কি ওদের উল্টে মেরেছিলি? তো রুডো বলে যে না, আর রেক্টো বলে যে ভালো করেছিস। শোন, যদি তুই কোনো জিনিস ভালোভাবে যত্ন নিস তাহলে তাতে একটা আত্মা জন্মায়। আর রুডো ভাবে যে মানে সত্যি প্রাণ আসে। আর রেক্টো বলে যে না রে, এটা একটা পুরনো গল্প, মানুষ যাতে জিনিসের প্রতি যত্ন নেয় তার জন্য বানিয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করি যে যেমন ধর এই তোয়ালিতে আত্মা আছে, সে তোকে এত সুন্দর করে মুছে দেয়। রুডো জিজ্ঞাসা করে যে তাহলে চেয়ার টেবিলেও আছে? তো রেক্টো হেসে বলে যে হতে পারে। তো রুডো আবার বলে যে এই গ্লাভসেও আছে? তো রেক্টো বলে যে তুই যত্ন যদি নিস তাহলে তাতেও আত্মা জন্মাবে। আর এরপর আবার প্রেজেন্টের সিন দেখানো হয়। রুডো জ্ঞান ফেরে, আর সে দেখে যে সে শিখলে বাঁধা, আর ইঞ্জিন তাকে টেনে নিয়ে যাচ্ছে। আর রেডো বলে যে আমায় ছেড়ে দাও, আমি ওপরে ফিরতে চাই। তো ইঞ্জিন হেসে বলে যে ওটা তো অসম্ভব, ওপরে যেটাকে আমরা বলি স্পিয়ার, আর যারা ওখান থেকে পড়ে আসে তাদেরকে আমরা বলি স্পিরাইট। আর তুই কি পাখির মতো উড়ে যাবি নাকি? এই জিনিসগুলো নড়েই না, আবার ঘোরেও। সোজা কথায় এখান থেকে তোর পক্ষে যাওয়া অসম্ভব, এটা মাথা থেকে বাদ দিয়ে দে। তো রুডো বলে যে আমি যাবই যেভাবেই হোক। আর তুই বললি এটা এখন সম্ভব না, মানে তুই কিছু জানিস তাই না? এই দুনিয়া, এই দানব আর এই পাওয়ার সব জানবো আমি এই পাওয়ার দিয়ে স্পিয়ারের ওই মনস্টারদেরকে মেরে ফেলবো। তো ইঞ্জিন একটু থেমে বলে যে ঠিক আছে, সব বলবো তোকে। সে রুডোকে টেনে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়, সেখানে একটা পুরনো বাড়ি ছিল, আর সে রুডোকে সেখানে ফেলে দিয়ে চলে যেতে থাকে। তখন হঠাৎ কয়েকজন লোক বাড়ির ভেতর থেকে বের হয়, আর একজন রুডোর কাছে এসে বলে যে তুমি কোথা থেকে এসেছো বাচ্চা, তুমি কি ওপরের লোক? তো রুডো বলে যে হ্যাঁ, আমি ওপর থেকে পড়ে এসেছি। আর এটা শুনেই তারা সবাই নিজের মাস্ক খুলে অবাক হয়ে যায়, আর বলে যে তুমি সত্যি উপর থেকে এসেছো? আজ পর্যন্ত কোনো উপরের লোক আবার জীবিত থাকতে পারেনি, কিন্তু এ তো আমাদের ভাষাই বলছে, এটা কি সত্যি উপর থেকে এসেছে? আর একজন বলে যে হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ও ঠিকই বলছে, আমরা তো এতদিন শুধু লাশই দেখেছি উপর থেকে পড়ে আসা, দেখো না কিভাবে বেঁধে রেখেছে বেচারাটাকে। আর এটা বলেই তারা রুডোর চেন খুলতে থাকে। আর রুডো মনে মনে ভাবে যে এই লোকগুলো তো এই ইঞ্জিনের থেকে অনেকটা ভালো, কিন্তু হঠাৎ তারা রুডোকে একটা ট্রাকে বেঁধে ফেলে, আর বলে যে এইবার ঠিক আছে, সোনার ডিমওয়ালাটাকে আর পালিয়ে যেতে দেব না। আসলে কি জানো, উপর থেকে যারা পড়ে আসে তাদের শরীরে ভালো দামে বিক্রি হয়, আর কারোর তো শুধু তাদের জামা কাপড়েরই দরকার হয়, সেটাও বিক্রি হয় ভালো দামে। আর রুডো তো এখন জীবিত, মানে তার দাম এখন আকাশ ছোঁয়া, কিন্তু কেন কেউ একজন স্পিরাইট কিনবে?
কারণ এই নিচের দুনিয়ার মানুষরা স্পিরাইটদের ঘৃণা করে। ওরা ভাবে যে কারণ তোমরা সব তোমাদের আবর্জনা আমাদের মাথার ওপর ফেলে দাও, যার ফলে এই জায়গার বাতাস হাওয়া বিষে ভরে গেছে। এমনকি সেই বিষ থেকেই মনস্টারগুলো তৈরি হচ্ছে। অনেকেই মনস্টার হাতে মারা গেছে, আর না হলে কেউ এই বিষাক্ত হাওয়াতে। অনেকে তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে। আর এই কারণেই নিচের দুনিয়ায় মানুষজন উপরের মানুষদের একদম সহ্য করতে পারে না। তারা বলে যে তোমায় এখন টর্চার করা হবে আর সবার সামনে তোমার অপমান করা হবে। আর এখন ওর মুখে খাবার গুজে দেয় আর বলে যে কেমন লাগছে, তোমার তো আমাদের খাবার আবর্জনা বলে মনে হবে, তাই না? আর তুমি তো কখনো আবর্জনা ছুঁয়েও দেখো না। আর রুডো তখন সেই লোকটার আঙুল কামড়ে ধরে নেয় আর সে নিজেই সেই খাবারগুলোকে খেতে শুরু করে। তারপর বলে যে এটা আবর্জনা না, এটা খাবারের উপযুক্ত, এখনো ভালো আছে এইগুলো। আর আমি যাকেই দেখি সবাই আমাকে কিছু না কিছু শেখায়। আর এই উপরওয়ালা নিচের লোক, গরিব বড় লোক, এইসব ভাগ করা বন্ধ করো। আর এই বলে রুডো তার শিকল ভেঙে ফেলে। আর আমরা আবার দেখতে পাই যে তার শরীরের চারপাশ থেকে সেই লাল এনার্জি আর সবকিছু যেন ভেসে উঠেছে। দূর থেকে এঞ্জিনও এইসব কিছু দেখছিল। আর রুডোর মনে পড়ে রেক্টর কথাগুলো। সে বলেছিল যে যদি তুমিও কোনো জিনিসের যত্ন নাও তাহলে সেখানেও একটা আত্মা আসে, আর এই আত্মা তোমার পাশে দাঁড়ায়। আর রুডো বুঝে যায় যে তার গ্লাভসে এখন শক্তি এসেছে। আর সে একটা চেইন ধরে নেয়। আর লোকগুলো বলে যে স্পিরাইট কিভাবে কি এইরকম পাওয়ার ব্যবহার করতে পারে। ইঞ্জিন তখন বলে যে যারা জিনিসের মধ্যে আত্মা জাগাতে পারে আর সেই পাওয়ার ব্যবহার করতে পারে তাদের বলে গিভার। আর তারা রুডোকে মারতে ছুটে আসে। রুডো তখন চেইন দিয়ে আক্রমণ শুরু করে। আর একজন বলে যে চেইনটা কেড়ে নাও, গিভাররা তাদের অবজেক্ট ছাড়া কিছুই করতে পারে না। আর ওরা রুডোর চেইনটাকে সরিয়ে নেয়। কিন্তু রুডো এবার একটা টায়ার তুলে নেয় আর সেটাকেই ট্রান্সফর্ম করে ফেলে। আর সবাই এটা থেকে অবাক হয়ে যায় যে এ তো একটারও বেশি অবজেক্টে ব্যবহার করতে পারছে। আর রুডো সেই টায়ার দিয়ে সবাইকে পিটিয়ে দেয়। আর তারপর ফিরে আসে সেই আঙুলওয়ালা সেই লোকটার কাছে যে এখনও তাকে গালাগালি দিচ্ছিল। তা রুডো তখন তাকে মারতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ইঞ্জিন এসে বলে যে আর না, ঠান্ডা হয়ে যাও, আর এটুকুই যথেষ্ট। আর রুডো হুঁশে ফিরে আসে আর সে দেখে যে তার হাতে একটা টায়ার মাটিতে পড়ে গেছে। আর ইঞ্জিন বলে যে আমার দেখার দরকার ছিল যে তোমার পাওয়ারটা আসলে কতটা শক্তিশালী। এখন আমি তোমাকে সমস্ত কিছু বলবো এই দুনিয়ার এই পাওয়ার সম্পর্কে, কিন্তু একটা শর্তে, আমাদের ক্লিনার দলে যোগ দিয়ে দাও, আর আমাদের তোর মতো লোকই লাগবে। আর রুডো বলে যে না, আমি ক্লিয়ার হতে চাই না। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, রুডো এখন নিজের শক্তি আবিষ্কার করতে পেরেছে, কিন্তু এই শক্তির আসল রহস্যটা কি, আর নিচের এই অদ্ভুত সব জগৎটা আসলে কি, আর কিভাবেই বা তৈরি হয়েছে, আর এখানে মানুষজন কিভাবেই বা এলো, আর কিভাবেই বা তারা থাকতে পারে। তো সেই সমস্ত কিছু হয়তো আমরা পরের এপিসোডে আস্তে আস্তে জানতে পারবো। তো তোমরা বুঝতেই পারছো যে অ্যানিমিটা কতটা বেশি ইন্টারেস্টিং আর কতটা বেশি ইউনিক একেবারে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর পরের এপিসোডটা যদি মিস না করো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অ্যানিমি সাভাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।